ঠিক আছে, গরম। হ্যাঁ, রেকর্ড শুরু করছো রাফি? চলতেছে ভাই, চলতেছে। আচ্ছা, এই যে ব্ল্যাঙ্ক ফর্ম এগুলো অলরেডি দেখাইছে রাফি, আর কেউ অ্যাডমিট দিলে জয়েন দিও তাকে, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইন্টারফেস, এটা হচ্ছে আমাদের গুগল ফর্মের ইন্টারফেস। বেশি কিছু না, আমি এটা আগে থেকে সিলেক্ট করে রাখছি। আপনি এখানে গুগলে যাবেন, এই যে দেখছেন গুগল ফর্ম, ওই ওই ইধারে, এই তো গুগল ফর্ম পাইছেন। এই তো তারপর সেম ভাবে এখানে ব্ল্যাঙ্কে দিছি, এরকম আসছে, ঠিক আছে? আচ্ছা, একটু দাঁড়ান। হ্যাঁ, হ্যাঁ, তারপর এই যে ইউনাইটেড ফ্রম, সাপোজ সাধারণ আমি আগের গুগল ফর্মটা খুলি যাতে কপি পেস্ট করতে পারি লেখাগুলা, ঠিক আছে? মানে সেমই করব, অথবা আপনাদেরকে টেক্সটের কিছু গুগল ফর্মও দেখাইতে পারি চাইলে। ঠিক আছে, সেম লেখা, গুগল ফর্ম দিলাম, কপি পেস্ট করলাম, ঠিক আছে? তারপর চাচ্ছেন আপনি কি ডেসক্রিপশনে কিছু লেখা লিখতে, এই যে দেখেন ডেসক্রিপশন। এখন এই ডেসক্রিপশন আপনি চিন্তা করতেছেন এত লেখা আমি কিভাবে লিখবো টাইপিং করে, কোনো দরকার নাই। এই চ্যাট জিপিটিতে যাবেন, যে প্রোগ্রাম হচ্ছে পোস্টারটা নেবেন, ঠিক আছে? চ্যাট জিপিটি কে বলবেন আমি একটা প্রফেশনাল গুগল ফর্ম করতে চাই, আমাকে কিছু হেড, আমাকে একটা টাইটেল দিবা, আর আমাকে কিছু ডেসক্রিপশন দিয়ে দাও, মানে প্রফেশনাল ভাবে, ঠিক আছে? আপনাকে দিয়ে দিবে চ্যাট জিপিটি, ঠিক আছে? আমি এখান থেকে এগুলো কপি করতেছি। আপনারা অবশ্যই যে কোনো, আমি এখানে ডিজাইন দেখাইছি না, আপনারা অবশ্যই অবশ্যই যে কোনো ডিজাইন করার পর ওইটা অবশ্যই চ্যাট জিপিটিতে আপলোড দিবেন, ঠিক আছে? কারণ অনেক সূক্ষ্ম ভুল আছে যেগুলো আপনি টিচারকে দিলেও টিচারের চোখেও পড়বে না, আপনার চোখেও পড়বে না। এবং যদি 50 জনকেও দেখতে দেন, দেখবেন যে কি ওরা ভুলটা দেখতে পারতেছে না। এরকম আমি অনেকবার ফেস করছি, ঠিক আছে? তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই চ্যাট জিপিটিতে আপলোড দিবেন। এবং অবশ্যই সেটা তো আপনাকে 3 সেকেন্ড 4 সেকেন্ডের মধ্যে বলে দিচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, ওইখান থেকে দেখছেন এই লেখাগুলো আমি এখানে দিছি, কপি পেস্ট করছি, বেশি কিছু না, ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা হয়তো অনেকজন দেখতেছেন এই লেখাটা বোল্ড কিভাবে হয়েছে। এই যে বোল্ড, বোল্ড না দিলে বোল্ড, বোল্ড দিলে বোল্ড, ইটালিক দিলে ইটালিক, আন্ডারলাইন দিলে ওই ক্যানভাতে দেখাইছে এরকম, ঠিক আছে? তো আমি চাচ্ছি এটা শুধু বোল্ড থাকুক। আচ্ছা, এখন আরেকটা হচ্ছে কি, ওই যে রাফি দেখাইছে ছবি কিভাবে অ্যাড করবেন, ঠিক আছে? এই যে আমি অ্যাপিয়ারেন্সে গেলাম, থিমস অথবা থিমস, চুজ ইমেজ, ঠিক আছে? এখন এখান থেকে তো যে কোনো একটা দিয়ে দিলে হবে না, ঠিক আছে? এখানে আমি গেলাম, এটা এখানে কোথায় সেভ করছি, এই তো হেডিং, হেডিং পিএনজি, আপলোডেড। আমাদের আইসি টিএফসির জন্য করছি, দেখেন হয়েছে তো, ডান, সিলেক্ট করে দিছি, ডান হয়ে গেছে, আপলোড হচ্ছে আস্তে আস্তে। এই যে দেখেন, মানে এই যে এই ডিজাইনটা, ঠিক আছে? আপনাদেরকে দেখাইছি, দেখাইছি ডিজাইনটা কিভাবে করছি, ঠিক আছে? এই ডিজাইনটা যদি অ্যাড না করি, মানে এটার না করার মধ্যে তো অনেক ডিফারেন্স, আপনারা এটা বুঝতে পারতেছেন, ঠিক আছে? রেসপন্স করিয়েন। এটা যদি আমি অ্যাড না করতাম মানে কিরকম দেখাইতো, আর এখন কিরকম দেখাচ্ছে। জি ভাই, ভালো লাগতেছে। তো দেখেন এখানে আমি এটা নীল কেন রাখতেছি জানেন, বর্ডারটা? কারণ আমার ডিজাইনের মধ্যে নীল আছে। এখানে যদি আমি এখানে লাল দিই, এটা আমার থেকে সুন্দর লাগতেছে না, আমি নীল দিচ্ছি, ঠিক আছে? সাপোজ ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড, এটাও চেঞ্জ করতে পারবেন। তা আমি চাচ্ছি এটা সাদা থাকুক, অথবা যাই থাকুক, নীলও রাখা যায়, ঠিক আছে? সাদা রাখছি, ঠিক আছে? সুন্দর ভাই, সুন্দর। তো এখন আমি চাচ্ছি কি, এই যে হেডিং এর টেক্সটাইল, সরি টেক্সটাইল না, টেক্সট যেটা, ওইটা চাচ্ছি আমি কি একটা স্টাইলিশ ফন্টের মধ্যে দেওয়ার জন্য। সাপোজ এটা, ঠিক আছে? দেখেন, সাপোজ আমি চাচ্ছি ডেসক্রিপশনেরটাও চেঞ্জ করা যায়। সেম ভাবে এখানে ওই হেডিং এর মধ্যে দেখাইছি না, সেম ভাবে এগুলো এরকম করবেন আর কি। ধরেন এটাকে আমি বোল্ড ছাড়া করতে যাচ্ছি, বোল্ডলেস হয়ে গেছে, ঠিক আছে? তারপর ওইখানে উপর অপশন গুলো ছিল না মনে হয়, হ্যাঁ ছিল না। এই যে তারপর দেখেন এটাকে, এটাকে চাইলে আমি ইয়া করতে পারি, ওই যে ক্যানভাতে দেখাইছি সেম, ঠিক আছে? 1 2 3, ঠিক আছে? সিরিয়াল অনুসারে করবেন আর কি, ঠিক আছে? আমি চাচ্ছি না এটা এরকম থাকুক, অথবা এরকম, ঠিক আছে, বুলেট পয়েন্ট দ্বারা। আচ্ছা, তাহলে আমার হয়ে গেছে। এখন এখানে দেখেন কিছুই নেই, অথচ এটাতে দেখেন, এটাতে দেখেন, মানে এগুলা ক্রিয়েট করছিলাম আর কি, ক্রিয়েট করছিলাম। আচ্ছা, এখন এখানে কিভাবে এগুলা, এই যে দেখতে পাচ্ছেন এগুলা, এই যে প্লাস আইকন,
টিটিটি, ইমেজ ভিডিও সেকশন, ঠিক আছে। এখন আমি চাচ্ছি কি, ধরেন আপনি একটা গুগল ফর্ম দিবেন, আপনার মানে বেচমেটদের জার্সি বানাচ্ছেন আপনি, ঠিক আছে, অথবা কোন একটা এমপ্লয়ি, ঠিক আছে, আপনি ওর ডাটা কালেক্ট করতেছেন, ঠিক আছে, অথবা আপনাকে কোন একজন স্যার বললো তুমি আমার এই যে স্টুডেন্ট আছে এগুলার আমাকে ডাটা কালেক্ট করে দাও, ওদের জিমেইল, ফোন নাম্বার, সেমিস্টার, আইডি, ঠিক আছে, আপনি তো গিয়ে গিয়ে কালেকশন করতে পারবেন না। আপনি একটা গুগল ফর্ম দিয়ে দিবেন, ওরা ফিল আপ করবে, শেষ। ঠিক আছে, সিম্পল হিসাব। ঠিক আছে, আমি চাচ্ছি এখন দিব কি নাম। এখন নাম, ঠিক আছে, এখানে দেখেন মাল্টিপল চয়েস। নামের মধ্যে তো একজনের পাঁচটা, চার পাঁচটা নাম থাকে না, ঠিক আছে, একজনের নাম থাকে একটাই। তো এখানে মাল্টিপল চয়েস দিয়ে তো লাভ নাই। এখানে দেখেন ক্লিক করলে আসবে কি, শর্ট আনসার, প্যারাগ্রাফ, চেকবক্স। তো আমার তো নামের মধ্যে এতগুলো দরকার নেই, আমার দরকার কি শর্ট আনসার। ওর নাম বেশি হলে 4-5 ওয়ার্ডের হবে, শর্ট আনসার। ঠিক আছে, নেম, নেম। আমি চাচ্ছি লেখাটাকে বোল্ড করে দেওয়ার জন্য, ঠিক আছে, নেম, শর্ট আনসার। এখন এখানে যদি আমি প্যারাগ্রাফ দিই, ও ও নামের নিচে চাইলে অনেক কিছু লিখতে পারবে। কিন্তু আমি যদি শর্ট আনসার দিয়ে দিই, ও নামের নিচে চাইলে অনেক কিছু লিখতে পারবে না, ও জাস্ট ওর নামটাই দিবে, ঠিক আছে। তারপর এখানে একটা অপশন দেখেন রিকোয়ার্ড, মানে এটা যদি আপনি অন করেন, ওর থেকে অবশ্যই নামটা ফিল আপ করতে হবে। ও যদি নামটা ফিল আপ না করে, তাহলে ও কিন্তু সাবমিট করতে পারবে না, ঠিক আছে। এটা যদি অফ রাখেন, তাহলে ও এই নাম না লিখে কি সাবমিট করে দিবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই আপনি এটা কি ওপেন করে মানে অন করে রাখবেন, ঠিক আছে। তারপর আরেকটা নিচে দেখেন, এই যে দেখেন রিকোয়ার্ড নেওয়ার পর এখানে কি, এই যে দেখেন এখানের মধ্যে কি একটা লাল স্টার মার্ক চলে আসছে, ঠিক আছে, সেমিস্টার। না, এখানে বানান ভুল হইতে পারে, এটা সমস্যা নাই, এটা জাস্ট বোঝার জন্য দিচ্ছে আমাদেরকে, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট গুগল ফর্ম যখন দিবেন। এখন আপনি চিন্তা করতেছেন ও তো মানে কোন সেমিস্টার, আমি ওকে চাইলে মানে লেখার ও নিজে লিখবে অপশন, ঠিক আছে। কিন্তু আপনি চাচ্ছেন কি ও নিজে না লিখে, মানে আপনি ওকে অপশন দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। তখন আপনি ও অপশন কিভাবে দিবেন, আপনি চাইলে মাল্টিপল চয়েস হিসেবেও দিতে পারেন। এই যে দেখেন চেকবক্স, চেকবক্স মানে হচ্ছে চতুর্ভুজ, চতুর্ভুজ। আর ইয়া হচ্ছে মাল্টিপল চয়েস, হচ্ছে মানে বৃত্তাকার। এখন আমি চাচ্ছি, আপনি চাচ্ছেন মানে ওকে আপনি অপশন দিয়ে দিবেন, ও সিলেক্ট করবে, ঠিক আছে। তাহলে আমি কি দিয়ে দিব, ড্রপ ডাউন, ঠিক আছে। ড্রপ ডাউন মানে এখানে ধরেন সেমিস্টার 1, 2, 3, 4, 5, দাঁড়ান, 6, 7, 8। আচ্ছা, 8ই তো সেমিস্টার, ঠিক আছে। এখন ধরেন আপনি একটা বলে এক্সট্রা দিয়ে দিয়েছেন 10। এটা কিভাবে ডিলিট করবেন, এই যে দেখেন ক্রস অপশন, ঠিক আছে, ডিলিট হয়ে গেছে। এটা অপশন, এটা এমনি দেখাই, ঠিক আছে। এখন আপনি বলতেছেন ভাই এটা তো অনেক জায়গা খেয়ে ফেলছে, মানে অনেক লম্বা হয়ে গেছে। হ্যাঁ, এটা লম্বা হয়ে যাবে যখন আপনি মাল্টিপল চয়েস আর চেক বক্স দিবেন, ঠিক আছে। ড্রপ ডাউনটা দিলে এরকম হবে না। ড্রপ ডাউনটা দিলে কিরকম হবে দেখাই। এখানের মধ্যে আমি সেমিস্টার দিছি কিনা খেয়াল নাই, তবে এটা দেখাবে এরকম। আচ্ছা, একটু দেখাই। এখন আপনারা একটা জিনিস মনে রাখবেন, ডিজাইন, ডিজাইন না মানে গুগল ফর্ম ক্রিয়েট করতেছেন, আপনি চাচ্ছেন কি আপনি যাকে দিবেন ও কিভাবে দেখবে, ঠিক আছে, মানে কিভাবে ও দেখবে। ওর দেখাটা চাইলে আপনি এখানে দেখতে পারেন। এই যে দেখেন আইসের অপশন আছে, এই যে গেছেন তো প্রিভিউ, দেখছেন ওইরকম দেখাচ্ছে, মানে ও যেরকম দেখবে আপনি এরকম দেখবেন। এই যে দেখেন, ঠিক আছে। আপনি যদি মাল্টিপল চয়েস দিতেন এটা অনেক বড় হয়ে যেত, কিন্তু এখানে দেখেন 1, 2, 3, 4, মানে ও জাস্ট এখানে ক্লিক করবে, হয়ে গেছে। আমি সাজেস্ট করবো আপনি এটাই দিবেন যদি সেমিস্টারের প্রয়োজন হয়, অথবা কোনো কোন ডিপার্টমেন্ট এটা লেখার প্রয়োজন হয়। ধরেন 30টা ডিপার্টমেন্ট আছে, তো 30টা দিলে তো এখানে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। 30টা কি আপনি দিবেন, তখন আপনি এটা অবশ্যই এটা সিলেক্ট করবেন, এই ড্রপ ড্রপ ডাউনটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা দেখাই। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি জিম, আচ্ছা সাপোজ এখন এই যে জিমেল, তারপর এই ওর ধরেন ফাদার্স এর নাম, মাদার্স এর নাম, সেম ভাবে সবগুলা এই নেম যেভাবে দিয়েছি সেম ভাবে সবগুলা নিবেন। মানে যদি প্রয়োজন হয় অবশ্যই দিবেন আর কি। সেম ভাবে এখানে শর্ট অপশন থাকবে, সেম ভাবে সেম প্রসেস, ঠিক আছে। ফাদার নাম, ফাদার নেমস, ফাদার নেমস, ঠিক আছে। শর্ট আনসার রিকোয়ার্ড অবশ্যই দরকার এটা, ঠিক আছে। এই সেম ভাবে মাদার্স নেম, জিমেল, ফোন নাম্বার, যাই কিছু আছে ওইগুলো তো শর্ট, ঠিক আছে, ওইগুলো তো প্যারাগ্রাফ লিখবে না ও। এই সাপোজ নাম্বার, ফোন নাম্বার, মেট্রিক আইডি, ঠিক আছে। অথবা যদি কোনো একটা কোম্পানিতে জব করে থাকেন, ঠিক আছে, ওর ডেজিগনেশন, ঠিক আছে। ডেজিগনেশন তার প্যারাগ্রাফ হবে না, অবশ্যই কি হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা অ্যাসিস্ট্যান্ট যাই কিছু থাকে ওইরকম, ঠিক আছে।
সেম ভাবে ধরেন ধরেন আমি কি ডেজিগনেশন দিলাম, আমি মনে করি এই গুগল ফর্ম ক্রিয়েট করতে জানাটা, হ্যাঁ এটা অনেকজনই বলবে এটা আর কি আহামরি কাজ, ইউটিউবে তো আছে। কিন্তু ইউটিউবে গেলে দেখেন ইউটিউবে তো অনেক কিছু আছে, আমরা কত কিছু কয়টা জিনিস শিখতে পারতেছি, ঠিক আছে। তা আমি যা মনে করি এই গুগল ফর্ম ক্রিয়েট করাটা আপনার অবশ্যই জানা দরকার, ঠিক আছে। জি ভাই। এটা আপনি আপনার কোনো কাজের জন্য না হোক লিস্ট, যদি প্রয়োজন হচ্ছে আপনার ফ্যামিলিতেও চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ভাই এখন একটা কোশ্চেন ছিল এখানে। হ্যাঁ, ভাই আমরা আপনারা ধরেন বা হচ্ছে যে ওই যে পোস্টারে বা হচ্ছে যে এখানে যে ডেসক্রিপটিভ লেখাগুলো আছে, এগুলা কি মানে আপনারা নিজেরাই প্রথমে প্ল্যান করেন তারপর হচ্ছে যে লেখেন, নাকি এগুলা চ্যাট জিপিটি কে প্রম্পট দেন ওই হচ্ছে যে সাজাইতে? স্ক্রিপ্ট মানে বুঝি নাই কোথায় কি লেখা থাকে। এই যে ধরেন এই যে এখানে ওয়ার্কশপ অন এনহ্যান্সিং ক্রিয়েটিভ সফট স্কিলস থ্রু ডিজাইন, এটা নিচে যে লম্বা ডেসক্রিপটিভ হ্যাঁ, লেখাগুলো আছে বা লেখাগুলো আছে, এগুলো কি মানে আপনারাই হচ্ছে টাইপ করেন নাকি না চ্যাট না এটা জিপিটি তো কে আমি ইউজ বলছি, করে? আপনি মনে হয় হ্যাঁ জয়েন দিছেন, এখন জয়েন দিছেন মনে হয়। না না না, আমি প্রথম থেকে ছিলাম ভাই। ও আচ্ছা, হ্যাঁ এটা তো আমি বলছি, ইয়া এই কে কে এডমিট দিচ্ছে এগুলো একটু খেয়াল রাখিও, ঠিক আছে। হ্যাঁ এটা হচ্ছে যে প্রোগ্রামটা হচ্ছে, ঠিক আছে। অথবা ধরেন আপনি একটা কোম্পানিতে গেলেন, আপনাকে ইনফরমেশন কালেক্ট করতে বলো, আপনাকে তো আর ওইখানে পোস্টারের কাজ নাই, মানে সার্কুলার দিয়ে তো আর এটা নিবে না। কিন্তু ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা কি পোস্টার বানাই, তারপর সার্কুলার দিয়ে এরকম। সাপোজ ঠিক আছে, প্রথম ইউনিভার্সিটিটা বলি, আপনাকে সাপোজ ধরেন বলছে কি এই প্রোগ্রামটা হচ্ছে তুমি একটা গুগল ফর্ম বানাও আমার জন্য। তো আপনি কি করবেন, ওই পোস্টারটা নিবেন, ঠিক আছে, মেইন পোস্টার যেটা, ঠিক আছে। ওইখানে তো টাইটেল টাইটেল সব দেওয়া থাকবে, আর ডেসক্রিপশনটা দেওয়া থাকে না, সমস্যা হচ্ছে এই, ঠিক আছে। তখন আপনি চ্যাট জিপিটি অথবা ওএনএআই যেটা আছে, আনলিমিটেড পিকচার আপলোড দিতে পারবেন, কিন্তু চ্যাট জিপিটি দুইটা তিনটার উপর আপলোড দিতে পারবেন না। ওএনএআই, ঠিক কি আছে। এআই বলছেন ভাই? ওএনএআই। ওকে ভাই। আচ্ছা দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই। এবারে এই যে দেখেন এটা আমি ইউজ করি, মানে পিকচার আপলোড দেওয়ার ক্ষেত্রে আনলিমিটেড। এই যে ওএনএআই, ঠিক আছে, আপনারা জানেন কিনা। আচ্ছা আপনাদের কিন্তু গুগল এই সরি মানে কিউআর কোডও বানানো দেখানো হয়নি, এই যে সাইন আপ করবেন, এটাতে আনলিমিটেড পিকচার আপলোড দিতে পারবেন। একটু নোট করে নিন এগুলা, ঠিক আছে, না হলে মনে থাকবে না এগুলা। হ্যাঁ আচ্ছা, বিষয়টা হচ্ছে এখন ধরেন ইউনিভার্সিটি দিছে আপনাকে, আপনি পোস্টারটা চ্যাট জিপিটিতে আপলোড দিয়েছেন অথবা এআইতে আপলোড দিয়েছেন, ঠিক আছে। এখন আপনি ওকে বলে দিবেন, মানে টাইটেলটাও বলে দিবেন, এই যে এই প্রোগ্রামটার টাইটেলটা হচ্ছে অবশ্যই বাংলার মধ্যে দিবেন, ঠিক আছে, বাংলায় দিলে চলে আসবে ইংলিশে। এই যে এই প্রোগ্রামটা হচ্ছে মানে আমি একটা গুগল ফর্ম ক্রিয়েট করতে চাই, ঠিক আছে। এখন আমাকে একটা প্রফেশনাল ভাবে একটা ডেসক্রিপশন দাও, যেটা আমি এই গুগল ফর্মের এই পোস্টারের আন্ডারে এই গুগল ফর্মের মধ্যে কি ইউজ করতে পারবো। এবং নিচে সবার শেষে লিখে দিবেন ইন ইংলিশ ফরম্যাট, ঠিক আছে। আপনি যদি চান যে কি এরকম স্টিকার এড করতে চাই, মানে যদি চান না যে স্টিকার এড করবেন না, ঠিক আছে, তাহলে তাহলে এটা লিখে দিবেন মানে অ্যাড স্টিকার অথবা ডো নট অ্যাড দ্য স্টিকার, ঠিক আছে, এরকম লিখে দিবেন। তো আপনি যখন চ্যাট জিপিটি দিবেন ওইটা আপনাকে দিবে, মানে একটা একটা তো দিবে, ঠিক আছে। তখন আপনি ওইটাকে আবার বলবেন কি এটাকে আরো প্রফেশনাল এবং আরো ফর্মালি করার জন্য। যখন দিবে তখন এটাকে আপনি রিডিট করতে পারেন, এখানে রিডিট করবেন, ঠিক আছে। সিম্পল হিসাব। সেম ভাবে আপনাকে যদি কোনো কোম্পানিতে একটা দেওয়া হয়, তখন আপনি সেম ভাবে ওই যে টাইটেলটা দিয়ে দিবে অথবা যেটাই বলবে, ওইখানে তার পোস্টার দিবে না, ঠিক আছে। এজেন্সি হোক ইয়া হোক, ওইখানে তার পোস্টার দিবে না, টাইটেলটা দিবেন সেম ভাবে, লেখাটা যেটা লিখছেন টাইটেলটা দিয়ে এই আন্ডারে আমাকে কিছু ডিসক্রিপশন দিয়ে দাও। এটা আমি এরকম ভাবে নিছি, ঠিক আছে। আপনি কি মনে করেন এগুলো আপনি লিখবেন এত এত কিছু? এটা তো কখনোই পসিবল না আসলে, চ্যাট জিপিটি ব্যবহারের ফলে এগুলো তো মনে হয় না করা উচিত, ঠিক আছে। আচ্ছা আরো আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন মাল্টিপল চয়েস দেখাইলাম, শর্ট আনসার দেখাইলাম, প্যারাগ্রাফটা দেখাই। ধরেন সবার শেষে একটা কি থাকে, আচ্ছা এখানে ধরেন মাঝখানে দিয়েছেন তো একটা মাঝখানে ভুলে চলে আসছে, ঠিক আছে, কি করবেন? এই যে দেখছেন থ্রি ডট অপশন রিকোয়ার্ডের পাশে, এই তো কি, আচ্ছা এখানে ডিলিট করার অপশনটা কই? আচ্ছা এই তো সরি, তো ডিলিট, ডিলিট কোয়েশ্চেন, ঠিক আছে, ডিলিট হয়ে যাবে এটা। আচ্ছা ধরেন এটা আমার সবার শেষের অংশ, ঠিক আছে। সবার শেষে আপনি কি চাচ্ছেন, ওর থেকে একটা ফিডব্যাক চাচ্ছেন, এনি সাজেশনস, এনি সাজেশনস অথবা এনি সাজেশনস, এনি সাজেশনস। তখন আপনারা কি করতে পারেন, তখন এই প্যারাগ্রাফটা দিতে পারেন। ও দরকার হলে 30-40 ওয়ার্ড লেখুক, 20 ওয়ার্ড লেখুক, এটা হচ্ছে ওর ব্যক্তিগত ব্যাপার। তখন এটা মূলত তখনই লাগে আর কি, মূলত লাগে না। আচ্ছা আরেকটা হচ্ছে কি, এখন তো সবকিছু দেখাইছি,
এখন ধরেন ওই একটা আপনাদেরকে ফর্ম দেখাইতে পারলে ভালো হইতো, আমি একটু মানে সেকশন দিয়ে আর কি, ঠিক আছে? মানে আপনারা অনেক ফর্ম দেখেন না, মানে একটা ফর্ম ফিল আপ করছেন তো, তারপর তাকে কি নেক্সট দেখছেন আপনারা এরকম? হ্যালো? জি দেখছি ভাই। জি ভাই। মানে দেখছি। পরের পৃষ্ঠায় যাবেন এরকম। তো এটা কিভাবে ক্রিয়েট করবেন? জি মানে এত বড় লম্বা পেজের মধ্যে তো আপনি দেখতে দেখতে বোরিং ফিল করবেন, ঠিক আছে? ঠিক আছে, তো আমি চাচ্ছি কি, সাপোজ ধরেন বেসিক ডিটেলস গুলো আমি এখানে নিয়ে নিছি, তো আমি চাচ্ছি কি একটা সেকশন করার জন্য, এটা থাকবে সেকশন 1, এটা থাকবে সেকশন 2, ঠিক আছে? এই যে দেখেন, অ্যাড সেকশন, ঠিক আছে? এই দিছি তো, এই সেকশন 2 হয়ে গেছে, মানে এটা হচ্ছে আলাদা একটা পেজ, ঠিক আছে? নেক্সট দেওয়ার পর এই পেজটা আসবে, ঠিক আছে? বুঝছি ভাই। এই সেম ভাবে এখান থেকে এই হেড টাইটেল গুলো নিয়ে আসবেন এখানে। ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই এখানে আর, কারণ এটা তো শুরু দিয়ে দিয়েছেন, ঠিক আছে? আমি টাইটেলটা দিচ্ছি শুধু, ঠিক আছে? ডেসক্রিপশন দেওয়ার দরকার নাই। এই যে তারপর অ্যাড টু কোয়েশ্চেন আমি দিছি, ক্লিক করছি। আচ্ছা, ওইখানে তো আমি নাম সেমিস্টার সবগুলো দিয়ে দিছি, ঠিক আছে? এখন চাচ্ছি কি আমি, মানে ধরেন ওর একটা ইমেজ লাগবে আমার, ঠিক আছে? হ্যাঁ, এখানে এই যে এই যে ফাইল আপলোডের অপশন দেখছেন? হ্যাঁ, এটা ড্রাইভের সাথে কানেক্ট করা করতে থাকতে হবে আর কি। এই যে দেখেন, দেখছেন কিভাবে করছি? হ্যালো? জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওর ইমেজ লাগতেছে, ছবি লাগতেছে, ঠিক আছে? অথবা আইডি কার্ডের ইমেজ হইতে পারে, ওর ইমেজ হইতে পারে, অথবা যে কোনো জায়গার ইমেজ হইতে পারে, ঠিক আছে? তো এখানে আমি, এটা এখানে ছিল, আমি এটা দিছি আর কি, ফাইল আপলোড দিছি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন এখন, এই যে অ্যালাউ স্পেসিফিক টাইপ, মানে কি, ও কি শুধু পিডিএফ দিবে না ভিডিও দিবে? ফাইল, এখানে ফাইল আপলোড করার কথা বলছে, কিন্তু কি ফাইল এটা বলে নাই। তো এটা যদি আপনি চান কি ও শুধু ইমেজ দিবে, ঠিক আছে, তখন ইমেজ সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি চাচ্ছেন কি ও র্যান্ডমলি যে কোনো কিছু ফাইল দিতে পারে, তখন কি সমস্যা হয়ে যাবে এটা, ও উল্টাপাল্টা যে কোনো কিছু দিতে পারে, ঠিক আছে? আপনার থেকে কি লাগতেছে ওইটা আপনি আগে ঠিক করবেন, ঠিক আছে? আপনার থেকে ধরেন ইয়া লাগতেছে, ইমেজ লাগতেছে, ইমেজ দিছি, ঠিক আছে? ইমেজ, অডিও লাগতেছে, অডিও। সাপোজ আমার ইমেজ, ঠিক আছে, শুধু এটা সিলেক্ট করছি। এখন কয়টা লাগতেছে? ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইলস 5টা নাকি একটা নাকি 4টা, ঠিক আছে? আমার থেকে একটা লাগতেছে, একটা দিছি। এখন এই ফাইলের সাইজটা কত হইতে হবে? আপনি চাচ্ছেন 1 MB, না 1 MB তো পসিবল না, 10 MB সর্বোচ্চ, ঠিক আছে? এখানে সেম ভাবে রিকোয়ার্ড এটা দিয়ে দিবেন। হ্যাঁ, এখন আরেকটা খুলি, আচ্ছা এটা হচ্ছে ফটো, ঠিক আছে? আরেকটা সেকশন এখন, আরেকটা আছে এখন। এখন আমরা চাইবো কি, এখন হচ্ছে রেটিং, ঠিক আছে? দেখছেন আপনারা, রেটিং ফিডব্যাক নে। হ্যালো? ভাইয়া জি দেখছি। দেখতে পাচ্ছি। জি ভাই। এই যে রেটিংস, ঠিক আছে, হুম। রেটিংস দিচ্ছেন। এখন এখানে 5টা নেবেন নাকি 7টা নেবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কয়টা নেবেন রেটিং। ধরেন আমি সর্বোচ্চ 3টা দিতে যাচ্ছি, এই যে 3টা দেখছেন, 3টা। এখন এটা কি লাভ নিয়ে দিবেন না স্টার রেটিং নিয়ে দিবেন, আপনার যেটা দেন আর কি, ঠিক আছে? রেটিং এর এটাও দেখছেন, হয়েছে অলরেডি, ঠিক আছে? তারপর আরেকটা নিচ্ছে কি, আমি আপনাদেরকে এগুলার ইউজ করে দেখা যাচ্ছে কি কোনটার কাজ কি, ঠিক আছে? আচ্ছা তো ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, করো। এই রেটিং গুলোর মধ্যে ধরেন আমি 5টা রেটিং বসাইলাম, কেউ যদি রেটিং রেটিং দিতে চায় তাহলে তাকে 5টা স্টার দিতে হবে, এর কম দিতে অবশ্যই না, পারবে না, তাকে এরকম কোনো একটা দিতে হবে। জি। রেটিংস তো যে কোনো একটা দিবা তুমি। হ্যাঁ, না না, আমি না না, এরকম রেটিং চাই তো, যে, রেটিং একটা হচ্ছে মানে ও যতটা রেটিং দেয়, ও যদি 2 রেটিং দিতে চায় 2 রেটিং, 3 রেটিং দিতে চায় 3 রেটিং। নর্মালি রেটিং কিভাবে দাও ওই রকম আর কি। এটা বুঝছি। নর্মালি হচ্ছে কি এমসিকিউ যেরকম দাঁড়াই আমরা, ঠিক আছে? ওরকমই আপনি যেটা দিবেন, মানে ধরেন রেটিং 2 দিচ্ছেন তাহলে 2 সিলেক্ট হবে, 4 দিচ্ছেন 4 সিলেক্ট হবে, ওরকমই আসবে, ঠিক আছে? আর এটা মানে আপনি যেটা বলছেন ওটা একটু পরে যখন দেখাবো রেসপন্স কেমনে চেক করে ওখানে দেখাই দেবো আর কি, যে কেমনে সিলেক্ট হয়েছে এবং আউটপুট কিরকম আসছে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন এই যে মাল্টিপল চয়েস গার্ড, ট্রিক বক্স গার্ড, ঠিক আছে? এগুলো তো দেখতে পাচ্ছেন আপনারা। তো এগুলা সচরাচর লাগে না আর কি এখানে। ওই যে
মাল্টিপল চয়েস চেকবক্স আছে ওইখানে দিয়ে দেওয়া হয়। এগুলা মূলত এগুলো কখন লাগে জানেন? আপনি যখন স্যাররা যখন আমাদেরকে অনেক সময় কি গুগল ফর্মের মধ্যে কুইজ সিলেকশন করতে দেয়, ঠিক আছে? এই যে দেখেন টাইমও একটা লিমিট করে দেয়, দেখছেন আপনারা কুইজ দিছেন, স্যাররা দিছে, হ্যাঁ দিছে। হ্যাঁ তখন এরকম টাইম সিলেক্ট করে দেয়, হ্যাঁ ঠিক আছে? এই যে টাইম এখানে দিয়ে দেয়, এটা শো হচ্ছে না কেন জানি না। রাফিটা শো, এটা কি শো করে না রাফি? আচ্ছা আমি আপনাদেরকে এই টুলস গুলোর ব্যবহার দেখাই দিলাম, মানে মূলত বেসিক্যালি লাগে এগুলাই, ঠিক আছে? মানে আপনি মূলত এগুলো খুব কমই ইউজ হয়, ঠিক আছে? আচ্ছা আপনাদেরকে তো সব দেখাইছি, এখন মানে গুগল ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয়, সেকশন করতে হয়। এই যে সেকশন এখানে দেখেন অলরেডি দুইটা সেকশন হয়ে গেছে, এখন এটা কিভাবে কিরকম দেখায় দেখি আপনাদের। আচ্ছা একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, এই যে আপনি সেকশন দিছেন, এখন আপনি চেক করতে চাচ্ছেন, ঠিক আছে? এখন আপনি দেখেন নেক্সট দিলে কিন্তু নেক্সট যাবে না, কেন জানেন? এখানে আপনি ওই রিকোয়ার্ড করে দিয়েছিলেন না, মানে এটা ফিল আপ না করলে কিন্তু ওইখানে যাইতে পারবে না ও, ঠিক আছে? বুঝতে পারছেন? ঠিক আছে, এই যে এখানে আমি রিকোয়ার্ড করে দিছি না, হ্যাঁ বুঝছি। ও কিন্তু জি অন্য ভাই, সেকশনে বুঝছি। যাইতে পারবে না, ও কিন্তু অন্য সেকশনে যাইতে পারবে না এটা ফিল আপ করা ছাড়া। তো এটার সুবিধা হচ্ছে এটাই, ঠিক আছে? এখন যদি এটা না দেন ও এটা এটা ছাড়া এগুলো ফিল আপ করে চলে যাবে।